গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসির আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। এখন অনুপাত কি জিনিস? অনুপাত হচ্ছে যখন আমরা দুটো সমজাতীয় রাশির ভেতরে দেখি যে কোনটা কত গুণ বা কত ভাগ, সেই যে দুটো সমজাতীয় রাশির এই গুণ বা ভাগকে আমরা বলবো অনুপাত। ঠিক আছে, তো অনুপাতকে আমরা এইভাবে লিখি, যেমন একটা উদাহরণ দিয়ে বলি তোমাকে, 2:3। এইটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় উত্তরপদ। ঠিক আছে, যেমন উত্তর পুরুষ মানে উত্তরাধিকার, সেরকম হচ্ছে পূর্বপুরুষ বা পূর্বাধিকার, এটা হচ্ছে উত্তরাধিকার। সেরকম ভাবে উত্তর এবং পূর্বটা আসছে। এবারে এদের ব্যস্তানুপাত বলবো যদি, এটা 3:2 হয়। ঠিক আছে, এবারে যদি ধরে নাও একটা অনুপাত দেওয়া আছে A:B, যদি এমন হয় যে A/B গ্রেটার দেন 1, তার মানে এটাকে বলা হয় গুরু অনুপাত, অর্থাৎ কিনা A গ্রেটার দেন B হচ্ছে, তাই তো? আবার যদি এর উল্টোটা হয়, A/B লেস দেন 1, অর্থাৎ কিনা A লেস দেন B হয়, তাহলে তাকে বলি আমরা লঘু অনুপাত। হচ্ছে এদের বেসিক পরিচয় হচ্ছে, যদি B, আরেকটা অনুপাত যদি E:B এরকম ভাবে থাকে, এটাকে বলা হচ্ছে সমানুপাত। তাহলে A/B, একে আমরা A/B ও লিখতে পারি, H/B কে ইকুয়াল টু C/D হবে। বা কোনো শর্তে যদি আমরা দেখি AD সমান BC, তাহলে আমরা বলতে পারবো কিন্তু যে এরা সমানুপাতে আছে। এবারে যখন তিনটা পদ থাকে A, B আর C, এমন ভাবে থাকে ক্রমিক অনুপাতে থাকে, অর্থাৎ A/B সমান B/C হয়, তাহলে তখন কি হয়? B² সমান AC হয়। ঠিক আছে, এইটাকে বলা হয় প্রথম পদ, এটাকে বলা হয় মধ্যপদ, এটাকে বলা হয় শেষ পদ। এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। ঠিক আছে, তো চলো আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে যে ধরনের কোশ্চেন আসে সেগুলোকে আলোচনা করব। আমরা বেসিকটা মোটামুটি ভাবে বুঝে নিয়েছি, এবারে যে ধরনের কোশ্চেনগুলো আসে সেগুলোকে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের এই পরীক্ষার মতো বিভিন্ন ধরনের পরীক্ষাতে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের অঙ্কের গাইড দেওয়া হয় এই চ্যানেলে। পুরো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে, এই ক্লাস থেকে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবে। আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনাল আজকে কিন্তু আমরা ফার্স্ট পার্ট করছি, এরপরে ক্রমান্বয়ে দু একটা পার্ট এর থাকতে পারে, সেই পার্টগুলোও কিন্তু অবশ্যই দেখবে। তবে তোমাদের এই রেশিও এবং প্রপোর্শনাল যত রকমের কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে 10th লেভেলে, সেগুলোকে আমরা কিন্তু এখানে কভার করে নেব। তার ভেতরে বেসিক কোশ্চেন থাকতে পারে, তার ভেতরে কিছু তোমার কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে ভাষার অঙ্ক, সেগুলোকে কিন্তু কভার করা হবে। তো চলো আমরা চলে যাই আজকের আমাদের প্রথম অঙ্কে। দেখো এরকমের কোশ্চেন তোমরা প্রায়শই দেখো যে A/B 2:3, B/C 4:5 হলে A/C বের করো। এটা তোমরা বিভিন্ন ভাবে বিভিন্ন বইয়ে দেখবে। আমরা যে পদ্ধতিটা নিচ্ছি সেটা এইভাবে লিখছি, A/B/C আগে লিখে নেবে, তারপরে কি করবে, H/B বলেছে তার মানে 2:3 লিখলে, তারপরে 4:5 বলেছে তার মানে 4:5 লিখলে। এবারে এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে এটা 3 পাশে, এই লাইনটাকে এবারে এক একটা লাইনকে ক্লিয়ার করছি আমরা। তাহলে ফার্স্ট লাইনে 3 পাশে আছে তাই এখানে 3 লিখবো, এটা 4 এর পাশে আছে তাই এখানে 4 লিখবো। দেখো কমপ্লিট হয়ে গেছে।
এবারে দেখবো এ, বি এবং সি প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি কোনো সংখ্যা কমন আছে নাকি। তো সেরকম আমরা কিন্তু কোনো সংখ্যা কমন দেখতে পাচ্ছি না, তাহলে এগুলোকে গুণ করে দেবো। 4 দুগুণে 8 হচ্ছে, এটা 3 4 12, আর এটা হচ্ছে 3 5 15। আমার যেহেতু H2C দরকার, তাহলে 8 15 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে। মানে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দেওয়া আছে। তাহলে 4/9 সমান এটা 12 আমরা জানি না x ধরলাম। তাহলে এখানে দেখো উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়। তাহলে উপরে উপরে কাটছি, তাহলে এটা আসছে 3। তার মানে x এর মান হবে, এটা কিছু নেই 1 আছে, তাহলে 3 9 হচ্ছে 27। তাহলে অপশন বি 27 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তার মানেটা কি হচ্ছে, 4-এর সাথে 9-এর যে অনুপাত, দেখো এরা যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, মানে এদের ভেতরে কমন কোনো ফ্যাক্টর নেই, তাহলে দেখো এটা হচ্ছে 4 আর 9ই থাকবে। এবারে দেখো 12/27 যদি করো, তাহলে দেখো এটা কিন্তু দুটোই 3 দিয়ে কাটা যাচ্ছে। এটা 3 4 12 হচ্ছে, এটা মানে 12/27টা যখন তুমি কাটছো মনে মনে, তখন দেখো এটা 3 দিয়ে এটা 4 হচ্ছে, এটা কেটে গিয়ে 9 হচ্ছে। দেখো ঠিক এই অনুপাতটা চলে আসছে, তাই এটাকে বলা হচ্ছে চতুর্থ সমানুপাতি। ঠিক আছে, মানে এইভাবে চতুর্থ সমানুপাতিটা এসেছে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো দুটো একই জাতীয় রাশির সবসময় কিন্তু অনুপাত হয়, মানে এটারও কিন্তু অনুপাত বের করা যাবে। দুটো যেহেতু 25 মিনিটে আছে, তার মানে 25 ইজ টু 45, কাটাকুটি করো কমন যেটা আছে, তাহলে 5 9 হচ্ছে 5 5 হচ্ছে 25, আর 5 9 45, মানে 5 ইজ টু 9 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। এরকম যখন কোশ্চেন থাকবে, এটা আমাদের ব্রড নিয়মটা কি, x/y ইজ ইকুয়াল টু 3/4। এবারে তোমাকে x/3 ইজ ইকুয়াল টু y/4 ইজ ইকুয়াল টু কে ধরে করতে হয়, এটা কিন্তু নিয়ম। কিন্তু এই নিয়মে আমরা করব না, এটার নিয়মটাকে আমরা সহজ করে করব। আমরা ধরে নেব এটাই 3 এটাই 4, মানে কি x মানেই হচ্ছে 3, y মানেই হচ্ছে 4। তাহলে এখানে বসিয়ে দাও এই ভ্যালুটাতে। তাহলে হচ্ছে 7 ইন্টু 3 মানে হচ্ছে 21, আর এখানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 4, 3 4 হচ্ছে 12। নিচে থাকছে কত বলো, 3 7 একই সংখ্যা আছে 21 মাইনাস 12। ঠিক আছে, একই সংখ্যা যেহেতু আছে, তাহলে এবার যোগ বিয়োগ করে দিলেই পেয়ে যাব। উপরে থাকছে 3 আর 3, আর নিচে থাকছে কত হচ্ছে 9। কাটাকুটি করো 11/3, মানে 11:3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাই তো? চলে আসছে নেক্সট কোশ্চেনে। দেখো এটা আমাদের 4 নম্বর হয়েছে, 5 নম্বর কোশ্চেন। 640 টাকা এ বি এর ভেতরে 5:3 অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে। অর্থাৎ এ এবং বি এর ভেতরে এই 5:3 অনুপাতে ভাগ হচ্ছে, তাহলে মোট অনুপাতটা কত না 8। তাহলে 8 রেশিও, আমরা এই টোটালটাকে 8 রেশিও ধরছি, 8 অনুপাত সমান হচ্ছে 640 টাকা। মানে কত গুণ হয়েছে ভাই, এটা হয়েছে 80 গুণ। তাহলে আমার কার দরকার, বি এর। বি এরটা মানে হচ্ছে 3, তাহলে 3 এর ক্ষেত্রে কত হবে, ওই একই রকম ভাবে 80 গুণ, মানে হচ্ছে 240। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন। এখানে কি বলেছে, আমাদেরকে মধ্য এবং তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে। তো এটার কনসেপ্টও আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। সেখানে হচ্ছে মধ্য সমানুপাতিটা বের করব। তার মানে 9, এখানে আছে x, এখানে x, এখানে আছে 16, মানে এটা প্রথম সমানুপাতি, তৃতীয় সমানুপাতি দেওয়া আছে, মধ্য সমানুপাতিটা দেওয়া নেই। তাহলে x স্কয়ার সমান হচ্ছে 9 ইন্টু 16, এটাকে আর ক্যালকুলেশন করবে না, x সমান কত 3, আর এখানে আসছে 4, মানে রুট ওভার করলাম ইন্ডিভিজুয়ালি, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 3 ইন্টু 4, মানে হচ্ছে 12 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, মুহূর্তের ভেতরে আমাদের অঙ্কগুলো হবে। এখানেও দেখো 12 এবং 18 তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে। তার মানে কি 12 এবং 18 হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সমানুপাতি, তাহলে দ্বিতীয় সমানুপাতির ক্ষেত্রে এখানে 8 হয়, 18 হয়, আর এখানে হয় তোমার x, আমরা ধরে নিচ্ছি। তাহলে এবারে দেখো কাটাকুটি কি যাচ্ছে, এখানে 6 দিয়ে যাচ্ছে 6 3, এটা 6 দিয়ে যাচ্ছে 2,
এটাও দেখো কাটছে, তোমার কত আসছে 9, তাই তো? তাহলে x ইকুয়াল টু হচ্ছে 27, গুণ করলে পেয়ে যাবে 27। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি নেক্সট কোশ্চেনে। 3:4 এর দ্বিগুণানুপাত কত? দেখো দ্বিগুণানুপাত মানে কিন্তু দুগুণ নয়। কারণ কি, এখানে যদি 3:4 এর সাথে তুমি প্রত্যেকটার সাথে 2 গুণ করে দাও তাহলে কত পাচ্ছ? 6:8। সেটাও কিন্তু আবার কেটে যাচ্ছে, আবার সেই 3/4 চলে আসছে। ঠিক আছে, তাহলে এর দ্বিগুণানুপাত মানে হচ্ছে কত? এর স্কয়ার, মানে প্রথম পদের স্কয়ার ইজ 2, এটা কিন্তু নয়। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় পদের স্কয়ার, মানে 9:16 ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এখানে আমরা টাইপ ধরে ধরে সমস্ত অঙ্কগুলোকে চেক করেছি কি ধরনের কোশ্চেন আসে, এবং সেগুলোকে তোমাদেরকে ক্রমান্বয়ে করে যাচ্ছি। তো এখানে আমরা থার্ড টাইপ, নাম্বার এবং কম্পারিজন দিয়ে যে টাইপের কোশ্চেনগুলো আসে তার ভেতরে এই প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করলে নতুন অনুপাতটা হচ্ছে এত। এখন এই ধরনের অঙ্কগুলো করার সময় আমরা দুটো সংখ্যার অনুপাত যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি করি, দুটো সংখ্যার অনুপাতকে এই দুটোর 3x এবং 5x ধরে নিই। ঠিক আছে, দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 3x আর 5x আর 5x। এবারে প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করা হচ্ছে, তাহলে 9 বিয়োগ করছি, তাহলে তাদের নতুন অনুপাত হয়ে যাচ্ছে 12/23। বুঝতে পারলে? এরকম ভাবে ইকুয়েশন গঠন করে করতে পারো। আবার যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কি, এইভাবে ক্যালকুলেশন করেও কিন্তু তোমার উত্তরটা পেয়ে যাবে। আবার দেখো এখানে আমরা কি করব, এই দুটোর গ্যাপটা কতটা আছে 2, আর এই দুটোর গ্যাপটা কতটা আছে, এটা আছে 11। তাহলে তুমি এখানে কি করবে, প্রথমে 11 দিয়ে গুণ করো, তাহলে আসছে 11 দিয়ে গুণ করছি। পুরোটাকে যদি 11 দিয়ে গুণ করি, প্রথম ইকুয়েশনটাকে 3:5 কে আমরা প্রথমে 11 দিয়ে গুণ করব, আর এখানে 12:23 কে 2 দিয়ে গুণ করব। কেন না, এইটাকে সমান করার জন্য। তাহলে দেখো এখানে আসবে 33:55 প্রথম ইকুয়েশনটা, আর দ্বিতীয় ইকুয়েশনটা আসবে 24:23 দুগুণে 46। এর ফলে তোমার কি হলো বলো তো, খুব ভালো করে লক্ষ্য করো। এর ফলে তোমার যেমন গ্যাপটা দেখো দুটোতেই হয়ে গেছে 22, এটাতে ছিল 2, এটাই ছিল 11। ঠিক আছে, এইবারে তুমি যখন বিয়োগ করবে মানে এই পদগুলোতে, তখন দেখো 9 ডিফারেন্স আসছে, এবং এটাতেও আসছে 9 ডিফারেন্স বিয়োগ করলে। এগুলো কিন্তু তুমি মনে মনে করছো সব, ঠিক আছে, 9 ডিফারেন্স আসছে। তাহলে সেই 9 রেশিও, এটা কিন্তু 9 রেশিও, এটা কিন্তু নাম্বার 9 নয়। তাহলে 9 রেশিও সমান হচ্ছে এইখানের বিয়োগ করা সংখ্যাটা আমাদের 9। তাহলে 1 রেশিও মানে হচ্ছে 1। তাহলে ছোট সংখ্যাটা তোমাকে বের করতে বলেছে, মানে এইভাবে আসাতে আমাদের পুরো ক্যালকুলেশনটা হয়ে এলো। তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে আমাদের এখানে 33 রেশিও, মানে সংখ্যাটা হচ্ছে 33। ঠিক আছে, তুমি এইভাবে ক্যালকুলেশন করে দেখে নাও, এখানেও তুমি পাবে, কিন্তু সেটা একটু ঘুর পথে। এটা কিন্তু স্মার্ট মেথড, এটা হচ্ছে স্মার্ট মেথড। ঠিক আছে, এইবারে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটা কি সবসময় 9 আসবে? দেখো কোশ্চেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয় 9 আসবে, না হয় 9 এর কোনো গুণিতকে আসবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু কোনো আসার সম্ভাবনা নেই। 9 এর গুণিতক মানে 18 আসবে, 27 আসবে, অথবা এই ডিফারেন্সটা 3ও আসতে পারে, 3 আসতে পারে, এবং এইটা কিন্তু সমান আসবে দুটোতে। এই গ্যাপটা সবসময় সমান আসবে। কারণ কি, পুরোটার থেকে কিন্তু মানে দুটো সংখ্যার থেকে কিন্তু সমান সংখ্যা 9 বিয়োগ করা হয়েছে, তাই 9 আসবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই মেথডটাকে দেখে নিতে পারো। সেকেন্ড মেথডটা খুব উপকারী মেথড, এটাও আমাদের
আরো কাজে লাগবে আমরা যখন এজ নিয়ে পড়বো। এই চ্যাপ্টারের ভেতরে, এই টপিকের ভেতরে আমাদের সাব টপিকে আছে এজ। এজ নিয়ে তোমাদের কিন্তু রেশিও অ্যান্ড প্রপোর্শনে কিছু কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমার এই কনসেপ্টটার প্রয়োজন হবে, এই যেটা আমি মেথড 2 তে দেখালাম। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, দুটো সংখ্যার যোগফল 40 বিয়োগফল 4 হলে সংখ্যা দুটোর অনুপাত কি হবে? ঠিক আছে, তাহলে যোগফল হচ্ছে 40 আর বিয়োগফল হচ্ছে 4। তাহলে প্রথম মেথড, মানে সব থেকে যেটা সহজ ভাবে বলবো, সেখানে হচ্ছে কি, এই যে যোগফল, যেহেতু দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, সংখ্যা দুটোর অনুপাত বের করতে বলেছে, তার মানে হয় আসবে এই দুটোর যোগফল 40 বা 40-এর কোনো গুণিতক, অথবা তার কি বলবো, মানে তার থেকে কম, যেমন হচ্ছে 40-এর জায়গায় 20 আসতে পারে, 10 আসতে পারে, এরকম আসবে। তাহলে এখানে দেখো, এইটা যদি করি তাহলে কিন্তু আমাদের এই দ্বিতীয় শর্তটা পূরণ হচ্ছে না, প্রথম শর্তটা পূরণ হয়ে যাচ্ছে। যোগফল 40 বিয়োগফল হচ্ছে 4, ঠিক আছে, কিন্তু সেটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তাহলে আর কোনটার ক্ষেত্রে হতে পারে? দেখো, এটার ক্ষেত্রেও হচ্ছে না, এটার ক্ষেত্রেও হচ্ছে না, একমাত্র এটার ক্ষেত্রে হচ্ছে। 11 9 হচ্ছে 20, এর ঠিক অর্ধেক, এবং এদের ডিফারেন্সটা হচ্ছে 2, ঠিক এদের অর্ধেক। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু উত্তর হবে। এবারে কনফার্ম করার জন্য তুমি এইভাবে করতেই পারো, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 40 আর x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। তাহলে x সমান কি হবে? এটা কেটে যাবে, 44 মানে x মানে 22 হবে, আর y সমান কত হবে? y সমান হবে, আর একবার এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে এটা আসবে 36-এর অর্ধেক, মানে হচ্ছে 18। তাহলে তোমার এই অনুপাতটা কত হবে? 22:18, মানে 11:9। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু তুমি দুটো ভাবেই করতে পারো। ঠিক আছে, একটা হচ্ছে মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে, আর একটা হচ্ছে তোমার হাতে করে অঙ্কটাকে নিয়ে করা, মানে করে দেখা। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু এত হলে সংখ্যাগুলো কি কি? গসাগু যেন এমন একটা সংখ্যা যেটা দিয়ে, মানে যে সংখ্যাটাকে দিয়ে আমরা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পারি। তো এখানে কিন্তু এই তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে, তার মানে একটা সংখ্যা যদি x হয় তাহলে আরেকটা হচ্ছে 2x এবং তৃতীয়টা হচ্ছে 3x। তার মানে কি, এদেরকে দিয়ে ভাগ করা যাবে, প্রত্যেকটাকে দিয়ে ইন্ডিভিজুয়ালি ভাগ করা যাবে 12 দিয়ে, মানে 12 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যদি অঙ্কটা করি তাও কিন্তু x এর মান বের করে আমরা করতে পারি। কিন্তু আমরা এখানে যে মেথডটা দেখবো সেটা হচ্ছে, এদের ভেতরে দেখো কিছুই কমন নেই, মানে অনুপাত যেহেতু 1:2:3 আছে, তার মানে 1 আছে, তার মানে 1 কমন আছে, তাই না? তাহলে 1 রেশিও যেটা কমন আছে সেটাই হচ্ছে, সেটাই তো ভাগ যাবে, তাহলে সেটা হচ্ছে 12। তাহলে তোমার বলেছে সংখ্যাগুলো কি কি, তাহলে সংখ্যাগুলো 1 2 3 আছে, মানে 1 এর ক্ষেত্রে হবে 12, 2 এর ক্ষেত্রে হবে 24, 3 এর ক্ষেত্রে হবে 36। 12 24 36 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো, এই যে সংখ্যাগুলো, প্রতিটির সাথে কোন সংখ্যা যোগ করলে তারা সমানুপাতি হবে? এটা হচ্ছে 6 প্লাস এক্স, 14 প্লাস এক্স, 18 প্লাস এক্স, 38 প্লাস এক্স। এই হচ্ছে কিন্তু আমার বেসিক জায়গাটা। তাহলে তোমাকে এই ইকুয়েশনটাকে তুমি যদি সলভ করো তাহলে অনেকটা সময় তোমার লস হয়ে যাবে, তাই না? তাহলে 6/14 আর এখানে আছে 18/38। ওকে, এর ক্ষেত্রে তুমি প্রত্যেকটার ক্ষেত্রে টেস্ট করো, আমার মেথড হচ্ছে টেস্ট করতে হবে। তাহলে এখানে হচ্ছে 11 আর এটা হচ্ছে 19, মানে আমরা 5 থেকে অপশনগুলো চেক করব উল্টো দিক থেকে। ঠিক আছে, এই মেথডটাকে কিন্তু করতে যাবে না, এটা অনেক সময় লেগে যাবে। তাহলে এখানে তুমি কি করবে, 5 দিয়ে বসালে, মানে 5 যোগ করছো, এই জায়গায় মনে মনে 5 বসাচ্ছ। ঠিক আছে, অপশন চেক, প্রত্যেকটার অপশন তুমি এখানে চেক করছো। তাহলে প্রথমে হচ্ছে 5 6 11 আর এটা হচ্ছে 19, 11 19, তাহলে এখানে হবে
18 5 হচ্ছে 23, মানে প্রথমেরটা মানে লাস্টেরটা হচ্ছে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে 4, 4-এর ক্ষেত্রে 6 4 10 আর এটা 18, তাহলে 10/18, 10/18 মানে 5/9 হবে, 5/9 হবে। অন্যদিকে এটার ক্ষেত্রে কি হবে, এটা 8 4 হচ্ছে 22, 18 4 22, আর নিচে আসছে ধরে নাও 42। তা কোনো মতে কিন্তু এটার কাছাকাছি আসছে না, মানে এটা হলো না। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটাতে এটা হচ্ছে 9 আর নিচেরটা আসছে 17, এটাও সম্ভবত নাও হতে পারে। আর উপরে এখানে হবে 21, আর এটা হবে 21, আর এটা হবে 41, তার মানে এটাও হলো না। তাহলে এবারে লাস্ট অপশন হচ্ছে 2, এটাই হবে। তাহলে এখানে কত আছে, 8, আর এটা হচ্ছে 16, 1 এর 2 হয়ে গেল। আর এখানে হচ্ছে 18 আর 2 20, আর এটা হচ্ছে 40, এটাও দেখো 1 এর 2 হয়ে গেল। মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু অপশন চেক করে করে অঙ্কটা করতে হবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে। কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সে কাটাকাটির অনেক ঝামেলা রয়েছে, একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপ আমাদের পরীক্ষার জন্য, প্রায়শই পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে মুদ্রা এবং ব্যাগ সম্পর্কিত, মুদ্রা এবং বাক্স। তো একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত দেওয়া আছে। এখানে দেখো বেসিক যে থিওরিটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে কি কারেন্সিতে আছে, মানে 1 টাকা 2 টাকা 5 টাকা 50 পয়সা, তাকে কিন্তু একই এককে আনতে হবে। হয় টাকাতে নিয়ে আসো, না হয় তুমি পয়সাতে নিয়ে আসো, যেভাবে করবে, তবে টাকাতে আনাই কিন্তু সহজ হবে। তাহলে এটা হচ্ছে কারেন্সি, আর 2 হচ্ছে নাম্বার। এই দুটোতে মিলে আমার হচ্ছে ভ্যালু, এই দুটোর গুণফল হচ্ছে আমার ভ্যালুটা। তাহলে এখানে 3 রকমের কারেন্সি আছে, 1 টাকা, তারপরে হচ্ছে 50 পয়সা মানে হাফ টাকা, আরেকটা হচ্ছে 25 পয়সা মানে 1/4 টাকা। আর তাদের মুদ্রার অনুপাত, এখানে মুদ্রার অনুপাত দেওয়া আছে। আচ্ছা, এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাই তো, মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে 5, 6 আর 8। তাহলে বলছে মোট যদি 240 পয়সা থাকে, তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কতগুলি আছে। তাহলে এটা আছে 5x, এটা আছে 6x, এটা আছে 8x। তাহলে এখানে তুমি গুণ করবে, প্রথমে 5x আসবে, এটা হবে 3x, আর এটা হবে 2x, তিনটাতে যোগ করে দাও। তাহলে 5 3 8 2 10x, 10x সমান হচ্ছে 240 টাকা। তাহলে x সমান হচ্ছে 24। তাহলে x যদি 24 হয়, ঠিক আছে, x এর ভ্যালু যদি 24 হয় মানে 25 পয়সা, এইটা হচ্ছে 25 পয়সার কয়েন, এটা 50 পয়সার কয়েন, আর এটা হচ্ছে 1 টাকার কয়েন, রুপিস 1 টাকার কয়েন। তাহলে এখানে 240 টাকা মানে 2x ভ্যালুটা, x ভ্যালুটা হচ্ছে 24 টাকা। এটা কিন্তু টাকাকে ইন্ডিকেট করছে, মানে আমি 2x ডাইরেক্ট এখানে বের করে নেবো। 2x সমান হচ্ছে 48 টাকা, 48 টাকা। তাহলে 48 টাকা মোট কিন্তু 25 পয়সার কয়েন আছে। তাহলে একটা 48 টাকার ভেতরে টোটাল কয়েনের সংখ্যা কটা হবে, 1 টাকায় যদি 4টা হয়, তাহলে 48 টাকা ইন্টু 4 মানে গুণ করলে পাবে 192 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে কিভাবে এসছে? পরের কোশ্চেনটা দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। 1 টাকা 50 পয়সা 25 পয়সার মূল্যের অনুপাত দেওয়া আছে, ভ্যালুয়েশনটা দেওয়া আছে। কি বললাম, কারেন্সি, নাম্বার আর ভ্যালু, এই দুটোই গুণফল। এখন এই কোশ্চেনে কি আছে, কারেন্সি 1 টাকা 50 পয়সা মানে হাফ টাকা, 25 পয়সা মানে 1/4 টাকা। আর মূল্যের অনুপাত দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে 13, 11 এবং 7। ঠিক আছে, এটাও অনুপাত, আকারে দেওয়া আছে। মোট মুদ্রার সংখ্যা হচ্ছে
78টা, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তার মানে এটাকে আমরা এক্স ধরবো, এটাকে এক্স ধরবো, এটাকে এক্স ধরবো, এই ভ্যালু এই ভ্যালুয়েশনে আছে। তাহলে নাম্বার কত আছে এখানে? এখানে আছে 13x-টা। সেকেন্ডটা কত আছে? এই দুটোর গুণফল 11x, মানে এটা হচ্ছে 22x-টা। দেখো এই দুটোকে গুণ করলে আমি 11 পাচ্ছি, তাহলে এটা 22 হবে নিশ্চয়ই। এটা 7, মানে এখানে আমি এই দুটোতে ভাগ করে দিচ্ছি, এক কথায় এটাকে এইটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আসছে 28x, তাই তো? তাহলে এদের তিনটার যোগফল দেওয়া, যদি আমরা দেখি এই তিনটাকে যোগ করো, তাহলে হচ্ছে 30, 20-তে হচ্ছে 50, 50 আর 13-তে হচ্ছে 63x। তাহলে 63x সমান হচ্ছে 378। তাহলে x সমান কত? x সমান কত? তাহলে 378 বাই 63, ঠিক আছে? 3 6, আচ্ছা দেখো 6 দিয়ে কেটে যাচ্ছে, তাই না? 6, 3 6 18, 8 হাতে রইল 3 6 6 6 36 আর 37, মানে 6। তাহলে x এর ভ্যালু হচ্ছে 6। তাহলে আমাকে মুদ্রার সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমি ডাইরেক্ট 50 পয়সার ক্ষেত্রে এখানে x এর মানটা বসাবো, 20 ইন্টু 6, মানে হচ্ছে 132টি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? চলে আসছি পরের কোশ্চেনে। অনেকগুলো কোশ্চেন দিয়েছি, বিভিন্ন জায়গা থেকে এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে যাতে তোমাদের বিষয়টা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হয়, কারণ এই ধরনের কোশ্চেন তোমাদের এক্সামের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখে নাও কি আছে, সেটা হচ্ছে 5:8:1 অনুপাতে একটা ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 1 টাকা আছে। তাহলে 50 পয়সা মানে হাফ টাকা, আমরা কি বললাম? কারেন্সি, নাম্বার, ভ্যালু, এই দুটোর গুণফল। তাহলে এটা হচ্ছে হাফ টাকা, 1/4 টাকা আর 1 টাকা। এবারে কত অনুপাতে আছে? সংখ্যাটা দেওয়া আছে আগেরটার মতো, মানে 1 নাম্বার প্রথম যেটা আমরা করলাম তার মতোই। তাহলে এটা আছে 5x, 8x আর x, এই অনুপাতে আছে। তাহলে সব কয়েনের মোট মুদ্রা মানে টোটাল ভ্যালুয়েশনটা এবার আমরা বার করব, মানে 5x/2, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে x। দেখো এই ভ্যালুয়েশনটা টোটালটা দেওয়া আছে, এই টোটাল ভ্যালুয়েশনটা দেখো দেওয়া আছে যোগফল আকারে, তাই না? তাহলে কত হচ্ছে? এটা আমরা টোটালটা যদি যোগ করি, যোগ করলে 2 হচ্ছে 5, এটা 4 9, 4 হচ্ছে 5x, 5 প্লাস 4 প্লাস 2, এত x সমান হচ্ছে ভ্যালুটা কত? 55 টাকা। তাহলে 5 4 9 2 11, 11x/2 সমান হচ্ছে 55, কাটাকুটি করলাম 5, তাহলে x সমান হচ্ছে 10, মানে x এর ভ্যালুটা হচ্ছে 10। দেখো প্রসঙ্গত বলে রাখা ভালো, আমরা এখানে যেটার প্রয়োজন সেইখানে কিন্তু এটা বসাতে পারি। আমাদের এখানে ভ্যালু বের করে যে করতে হবে এমনটা কিন্তু মানে নয়, ওরা ডাইরেক্ট সেই ভ্যালুতে x এর মানটা বসিয়ে দেবো, সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে? প্রথমের যে অঙ্কটা ছিল, এই যে প্রথমের অঙ্কটা, এখানে আমি এইভাবে ক্যালকুলেশন করে নিয়ে এলাম। আমি চাইলে কিন্তু এখানে যেহেতু x এর ভ্যালুটা আমি 24 পেয়ে গেছি, 24 পেয়ে গেছি, তাহলে এখানে আমাকে 50 পয়সার মুদ্রার সংখ্যা বের করতে বলেছিল, মানে 24 ইন্টু 8 করে দিলেও কিন্তু আমি ভ্যালুটা ডাইরেক্ট পেয়ে যেতাম। ঠিক আছে? এমনটা নয় যে আমাকে ঘুরপথে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাকে যেহেতু 25 পয়সার বলেছে, 25 পয়সার ক্ষেত্রে এইটা হচ্ছে 25 পয়সা, মানে 8 10 80, এটা হচ্ছে 25 পয়সার 25 পয়সা, মানে হচ্ছে 8x, মানে হচ্ছে 8 ইন্টু 10, মানে 80টা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এবারে তোমাদের? কনফিউশন নেই আর কোনো? একটা বাক্সে 5 টাকা, 2 টাকা আর 1 টাকার কয়েন আছে এবং তাদের মূল্যের অনুপাত এখানে কি দেওয়া আছে? তাদের কারেন্সিটা দেওয়া আছে,
নাম্বারটা দেওয়া নেই, ভ্যালুটা আবার দেওয়া আছে। ভ্যালুটা কত কত দেওয়া আছে, 15x ইজ টু 4x ইজ টু 2x, ঠিক আছে। তাহলে তাদের নাম্বারের অনুপাত, এখানে মোট এতগুলো কয়েন আছে, তাহলে এটা আমরা কিন্তু অনায়াসে বের করতে পারবো। এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা নাম্বারটা পেয়ে যাব, মানে এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 2x, আর এইটা হচ্ছে 2x, তাই তো। এই দুটোতে গুণ করলে 2x আসছে। তাহলে তোমাকে এখানে কি বলা আছে, টোটাল নাম্বারটা বলা আছে, কয়েনের সংখ্যাটা। তাহলে এই জায়গাটাকে আমরা যোগ করব। তাহলে 3 2 5 2 7, 7x সমান হচ্ছে 112। তাহলে x সমান কত, 7 × 7 হয়, 7 × 7 4 2 মানে 42, 6 7 42, মানে x সমান হচ্ছে 16। তাহলে x সমান যদি 16 হয়, তাহলে কি বলেছে, বাক্সে 2 টাকার কয়েন কতগুলো আছে। তাহলে এখানে ডাইরেক্ট 2x বসিয়ে দেবো। 2x মানে 2 × 32 সমান হচ্ছে 2 × 16 সমান হচ্ছে 32 অ্যান্সার। 32 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমাদের 2 টাকার কয়েনটার দরকার, 2 টাকার কয়েনের ক্ষেত্রে। তাহলে এটা আমাদের হবে 32 ইজ দ্য রাইট অ্যান্সার। সরি, এক্সট্রিমলি সরি। নেক্সট কোশ্চেন চলে আসছি। 17 নম্বর কোশ্চেন। একটা ব্যাগে এত এত অনুপাতে 5 টাকা 50 পয়সা আর 10 পয়সা, এটা হচ্ছে কারেন্সির অনুপাত। এইভাবে কিন্তু লিখে নিতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলো পারবে না করতে। এবারে আকারে এত রয়েছে, আচ্ছা এবারে হচ্ছে একটি ব্যাগে এত অনুপাতে নাম্বারটা দেওয়া রয়েছে x, 5x আর 11x। তাহলে তাদের ভ্যালু কি হবে, গুণফল 5x, এটা হবে 5x/2, এটা হবে 11x/10, ঠিক আছে। এবারে টোটাল তোমার 43 টাকা আছে, মানে যোগ করতে হবে এই পোর্শনটা, তাই তো। তাহলে এখানে যদি তুমি যোগ করো তাহলে আসছে 10, তার মানে 50x প্লাস এটা হচ্ছে 5 মানে 25x, আর এখানে 11x, এই তিনটের গুণফল দেওয়া আছে 43, যোগফল সরি। তাহলে এখানে হচ্ছে 75 আর 11, 75 11তে হচ্ছে 86x, 75 আর 11তে 86x/10 ইজ ইকুয়াল টু 43। তাহলে এখানে কেটে দিলাম, এখানে কেটে দিচ্ছি 2, এটা কেটে কেটে 5 আসছে। অতএব x সমান হচ্ছে 5। x সমান যদি 5 হয়, তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা কত, সেটা আছে 5x, তার মানে 5x বসাবো। তাহলে 5 × 5 মানে 25টা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার, বুঝতে পারলে তো। এবারে আমাদের রয়েছে এজ রিলেটেড কোশ্চেন, যেটা আমরা আমাদের নেক্সট পার্টে আলোচনা করব। আশা করি যতগুলো কোশ্চেন করা হলো এগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্ব আনবে। কনসেপ্ট বোঝার ক্ষেত্রে তোমরা কিন্তু ক্লাসটাকে খুব মন দিয়ে দেখবে। যদি একবারে না বুঝতে পারো, দ্বিতীয়বার ক্লাসটাকে আরেকবার দেখে নেবে, পজ করে করে বুঝে বুঝে কিন্তু ক্লাসটা দেখবে। এর দ্বারা তোমরা ভীষণভাবে আপকামিং তোমাদের এক্সামের জন্য উপকৃত হচ্ছ। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।